পিরোজপুরের নাজিরপুরে প্রায় ২০০ বছর ধরে ভাসমান পদ্ধতিতে মৌসুমী শাকসবজির চারা এবং নানান জাতের ফল উৎপাদন করছেন কৃষকরা। ঐতিহ্যবাহী এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী গোলাম মোস্তফা। নাজিরপুর এলাকার বেশিরভাগ এলাকায় নিম্নাঞ্চল হওয়ার কারণে এখানে মূলত বছর ৬ থেকে ৭ মাস পানির নিচে নিমজ্জিত থাকে। তারই ধারাবাহিকতায় প্রায় ১৫০ থেকে ২০০ বছর ধরে এখানকার যে স্থানীয় যে চাষিরা আছে তাদের নিজস্ব উদ্ভাবিত পদ্ধতিতে তারা এখানে ভাসমান পদ্ধতিতে বা বেড পদ্ধতিতে তারা মূলত এখানে চাষাবাদ করে থাকেন। এখানে প্রায় বছরে ৬ থেকে ৭ মাস তারা এই পদ্ধতিতে এখানে চাষাবাদ করেন। এই প্রতিটি বেড ১৬০ থেকে ১৮০ ফুট লম্বা হয় এবং বেড তৈরিতে তারা মূলত ব্যবহার করেন কচুরিপানা, নারকেলের ছোবড়া এবং বিভিন্ন ধরনের ঘাস দিয়ে তারা মূলত এই বেডটি তৈরি করেন এবং যা তাদের প্রায় প্রতি বছরই তাদের এই বেডটি তৈরি করতে এবং এই বেডে তারা মূলত লাউ, পেঁপে, মিষ্টি কুমড়া, শিম, কাঁচামরিচ সহ বিভিন্ন ধরনের যে চারা আছে সেই চারা এখানে উৎপাদন করেন এবং এখান থেকেই পাইকারি ব্যবসায়ীরা তাদের কাছ থেকেই মূলত এই চারা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে নিয়ে যান। মূলত এখানকার যে জৈব সার বা জৈব পদ্ধতি ব্যবহার করে যে বেডে যে চারা উৎপাদন করা হওয়ার কারণে চারার গুণগত মান ভালো থাকে। কিন্তু কৃষকদের সাথে কথা বলে আমি একটি তথ্য জানতে পেরেছি যে তাদের এখন যে খরচ হয় একটি বেড তৈরি বা চারা উৎপাদনে সে থেকে তাদের বিক্রির পরে তাদের লাভের পরিমাণ খুবই কম থাকে, যে কারণে তারা কিছুটা হতাশায় ভুগছেন। তারা আশা করছেন যে সরকারি পৃষ্ঠপোষকতা যদি তাদেরকে কোনো সহযোগিতা করা যায় তাহলে হয়তো তাদের এই শত শত বছরের তাদের এই ঐতিহ্য হয়তো টিকে থাকবে। নাজিরপুরের ভাসমান যে চারা উৎপাদন পদ্ধতি সেখান থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ ফিক্স স্টুডিওতে।